ওয়েলকাম ফ্রেন্ডস। অবশেষে কি মিলতে চলেছে সুখবর? বকেয়া ডিএ কি মিলতে চলেছে? পে কমিশনের আগেই কি বকেয়া ডিএ মিলবে? এই নিয়ে আজকে মিডিয়ায় গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। অবশ্যই দেখে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন। দেখুন কি বলা হচ্ছে। অষ্টম পে কমিশনের আগেই কি মিলবে কেন্দ্রীয় কর্মীদের বকেয়া ডিএ? জল্পনা তুঙ্গে। অবশেষে বকেয়া ডিএ কি পাওয়া যাবে? জল্পনা তুঙ্গে কেন্দ্রীয় সরকারের অন্দরে। কোভিডকালে কেন্দ্রীয় কর্মীদের 3 কিস্তির ডিএ স্থগিত রাখা হয়েছিল। সরকারি পরিভাষায় বিশেষ সার্কুলার দিয়ে বলা হয়েছিল ডিএ আপাতত ফ্রিজ করে রাখা হচ্ছে। কারণ ছিল অর্থাভাব। কোভিডকালে তাবৎ বাণিজ্য বন্ধ ছিল, ফলে ট্যাক্স সংগ্রহে ঘাটতি হয়। পাশাপাশি রপ্তানি বন্ধ থাকায় সরকারের রাজকোষে টানাটানি শুরু হয়। রাজ্যগুলিও দাবি করেছিল আর্থিক সহায়তায়। বিভিন্ন সেক্টরের জন্য দেওয়া হয়েছিল একাধিক প্যাকেজ। কিন্তু কোভিডের পর সব স্বাভাবিক হয়ে গেলেও ডিএ নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রক কোনো উচ্চবাচ্য করেনি। কিন্তু সম্প্রতি 2 দফায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের সংগঠন দেখা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রকে। দেওয়া হয়েছে স্মারকলিপিও। 3 কিস্তি ডিএ এরিয়ার এবার যাতে মিটিয়ে দেওয়া হয় সেই দাবিও রাখা হয়েছে। বলা হয়েছে, যেহেতু ষোড়শ অর্থ কমিশন দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে রাজ্যগুলোর সঙ্গে কথা বলে তাদের রিপোর্ট তৈরির প্রক্রিয়া অনেকটাই এগিয়ে নিয়ে যাচ্ছে, তাই আর দেরি করার ঠিক নয়। সরকারি সূত্রে জানা যাচ্ছে, 3 কিস্তি বকেয়া ডিএ নিয়ে যে দাবি উঠেছে সেটা নিয়ে সরকার আগে থেকেই ভাবনা চিন্তা করেছে। তবে সেটা আদৌ দেয়া হবে কিনা সেই সিদ্ধান্ত এখনও হয়নি। আগামী বছর বাজেট বৈঠক অক্টোবর থেকে শুরু হয়েছে। সেই বৈঠকে এ নিয়ে আলোচনা হচ্ছে। যুক্তি উঠে আসছে, নির্দিষ্ট সময় অন্তর আর ডিএ দেয় পে কমিশনের নিয়ম। কোনো বিশেষ পরিস্থিতিতেও পে কমিশনের নির্দেশিকা ও সিদ্ধান্ত আচমকা লঙ্ঘন করা যাবে না। পে কমিশন সংসদে অনুমোদন করাতে হয়। সেখানেই যেহেতু বলা আছে যে মূল্যবৃদ্ধিকে মাপকাঠি ধরে বছরে 2বার কেন্দ্রীয় কর্মীদের ডিএ দেওয়া হবে, সেটি যদি কোনো সময় দেয়া না যায় তাহলে এরিয়া তথা বকেয়া হিসাবেই বিবেচিত হবে। এই যুক্তি দেখিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে সরকারকে। কোভিডকালে 2020 সালের জানুয়ারির 2020 সালের জুলাই এবং 2021 সালের জানুয়ারি 3 কিস্তি ডিএ ফিক্স করা হয়। 2019 সালের জুলাইয়ে ডিএ পাওয়ার পর আবার 2021 সালের জুলাই মাসে ডিএ দেওয়া হয় নভেম্বর মাসে। সরকার সেই সময় ঘোষণা করেছিল প্রায় 35,000 কোটি টাকা সরকারের সাশ্রয় হয়েছে, যা বিভিন্ন উন্নয়নমূলক কার্যে ব্যবহার করা হয়েছে কোভিডকালে। প্রসঙ্গত, আগামী বছরই অষ্টম পে কমিশন গঠন হতে পারে। তার আগেই বকেয়া ডিএ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। যদিও এই বিপুল পরিমাণ অর্থ কি মন্ত্রক দিতে রাজি হবে, আপাতত সেই প্রশ্নই উঠছে। সুতরাং দেখলেন যে এই বকেয়া ডিএ নিয়ে একাধিকবার আলোচনা চলছে, পে কমিশন নিয়ে আলোচনা চলছে। তবে সরকার কিন্তু কোনো কিছুই প্রকাশ করছে না, কোনো কিছুই ঘোষণা এখনও পর্যন্ত করেনি। তবে দেখতে হবে যে আগামী বছর যে বাজেট হবে তার প্রস্তুতি নাকি শুরু হয়ে গেছে, আর সেই বাজেট পর্বেই নাকি এই ডিএ বকেয়া ডিএ নিয়ে কথা হয়েছে, পে কমিশন নিয়ে কথা হয়েছে। মিডিয়া মারফত বা সূত্র মারফত যে খবরটা উঠে আসছে, জাস্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে এবার দেখতে হবে সত্যিই এই বকেয়া ডিএ পায় কি না। ধন্যবাদ।